আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। এই দেখো আজকের রেসিপিটা আমি কি নিয়ে আসলাম। ট্যাংরা মাছ আলুর দিয়ে আমি এটা কীভাবে বানালাম। ট্যাংরা মাছ আলু দিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা করবে প্লিজ। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা কীরকম করে আজকে ট্যাংরা মাছ বানালাম তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পুরোটাই। আর বন্ধুরা কেউ স্কিপ করবে না, ভিডিও ফুল ওয়াচ করবে। ফুল ওয়াচ ভিডিও করলে তোমারও ভালো আমারও ভালো। এই যে ট্যাংরা মাছগুলো আমি কেটে নিয়েছি দুটো, এখানে কিছু 2-3টো গতা মাছও আছে। এই যে একটা আলু কেটে নিছি কুচি কুচি করে, বেশি কুচি করে না, মোটা সাইজেরও আর কি অল্প। এই এখানে মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে তেলটা দিয়েছি আমি আগে, সরিষার তেল। মরিচ পেঁয়াজগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা লাল লাল করে ভেজে নেব। এগুলো সম্পূর্ণ আলাদা রকম আজকে ট্যাংরা মাছটা আমি বানাবো। এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখে এসে লাইক করো নাই বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটা অসাধারণ, ভীষণ মজাদার। ট্যাংরা মাছ সবাই খাইতে পারে, সবার জন্যই এটা একটা সুস্বাদু প্রোটিন জাতীয় মাছ। এই যে আমি একটু হলুদ, একটু মশলার গুঁড়ো, বেশি না, মশলা বেশি দিইনি, একটু দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য না, একটু কালার হয় তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি। চাইলে তোমরাও করতে পারবা, এটা ঝাল জন্য নয়, এটা তরকারিটার কালার আনে। আমরা কাঁচা মরিচ ব্যবহার করলে তরকারিটার কালার আসে না। কাশ্মীরি লঙ্কা দিলে তরকারিটা একটা কালারটাও ভালো হয়, দেখতে ভালো লাগে। এখানে একটু আমি কষিয়ে নেবে নিচ্ছি মরিচ পেঁয়াজ মশলাগুলো দিয়ে। এই যে আমি এখানে দিয়ে দিলাম মাছ আর আলু, ট্যাংরা মাছ আর আলুগুলো দিয়ে দিলাম। এভাবে আস্তে 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 একটু একটু করে নেড়ে নেব, সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আর সবাই সবার পাশে থেকো বন্ধুরা, আশা করি আমিও আছি সবার পাশে। ঢেকে দিলাম, আমি একটু একটু করে এভাবে কষিয়ে নেব। এই যে আমি আরেকবার নেড়ে নিচ্ছি যাতে যেন তলায় না লেগে যায়। তলা লেগে গেলে ভাল লাগবে না, পুড়ে যাবে, তিতো তিতো ভাব লাগবে। ট্যাংরা মাছ এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। এখানে আমি যে জলটা দিয়ে দিলাম, বেশি দিব না। আমার একটু কষানোর মধ্যে আমার একটু এলে সবগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, জন্য বেশি দিয়ে দিলাম না। আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিয়ে দিলাম। এরকম করে মাছ রান্না করলে ভীষণ স্বাদ হয়। বেশি জলটা দিয়ে দেয়নি, দেখো বন্ধুরা, এরকম একটু কমিয়ে জলটা দিয়ে দিবে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এই দেখো বেশি রাখিনি, একটু একটু তলায় ঝোল আছে, দেখতে কত সুস্বাদু হয়েছে। এইভাবে বন্ধুরা প্লিজ তোমরা সবাই বাড়িতে খেয়ে বানিয়ে দেখতে পারো।